হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, আমি মোহাম্মদ সাকিব হোসাইন। তো আমরা আলোচনা করতেছিলাম চ্যাপ্টার 4 এইচটিএমএল। এইচটিএমএল এর বিভিন্ন ধরনের ট্যাগগুলো কি করে না করে এগুলো নিয়ে। তো যাই হোক, আমরা লাস্ট ক্লাসে দেখেছিলাম সুপ সাব পর্যন্ত। তো আমরা আজকে আরেকটু কঠিনের দিকে যাই। আমরা খুব সহজ জিনিস আমরা লাস্ট ক্লাসে দেখেছিলাম। তো আমরা এখন থেকে আজকে কি নিয়ে আলোচনা করব? এট্রিবিউট। এট্রিবিউট এট্রিবিউটের বাংলা অর্থ কি? এট্রিবিউটের বাংলা অর্থ হচ্ছে বৈশিষ্ট্য। তো কি ধরনের বৈশিষ্ট্য? সাপোজ আমরা তো দেখে আসছি যে প্রত্যেকটা ট্যাগ নির্দিষ্ট কিছু কাজ করে। এই নির্দিষ্ট কিছু কাজের বাইরেও যদি আমরা তাদেরকে দিয়ে আরো কিছু কাজ করাইতে চাই, অর্থাৎ ট্যাগগুলোকে দিয়ে যদি আমরা বাড়তি কোনো কাজ করাইতে চাই, আমাদের কি করতে হবে? এট্রিবিউট ইউজ করতে হবে। তাহলে এট্রিবিউট মানে কি? বৈশিষ্ট্য। অর্থাৎ আমরা ট্যাগগুলোকে যদি আরো বাড়তি কোনো সুযোগ সুবিধা দিতে পাইতে চাই ট্যাগগুলো থেকে, তাহলে আমাদের কি করতে হবে? এট্রিবিউট ইউজ করতে হবে। তো এট্রিবিউট কিভাবে লিখতে হয় বা কিভাবে ইউজ করতে হয়? নরমালি তো আমরা দেখেছিলাম যে প্রত্যেকটা ট্যাগের কন্টেইনার ট্যাগ যেগুলো, তাদের শুরুও আছে শেষও আছে। শেষও আছে। তো এই যে এট্রিবিউট জিনিসটা শুরুর ট্যাগে লিখতে হয়। কোথায় লিখতে হয়? শুরুর ট্যাগে। শেষের ট্যাগে আমরা কখনো হাত দিব না। এট্রিবিউট সবসময় শুরুর ট্যাগে লিখতে হয়। তাহলে কিভাবে লিখতে হয়? সাপোজ পি ট্যাগ শুরু, তো পি ট্যাগের একটা এট্রিবিউট আছে, সেটা হচ্ছে অ্যালাইন। অ্যালাইন এট্রিবিউট। তো অ্যালাইন বাই ডিফল্ট দিলাম হচ্ছে লেফট। তাহলে স্টার্টিং ট্যাগ ক্লোজ, মাঝখানে আমাদের যতগুলো কন্টেন্ট আছে সবগুলো কন্টেন্ট লিখবো, লিখার পরে শেষের ট্যাগটা লিখে দিব। তাহলে এট্রিবিউট কোথায় লিখতে হয়? এট্রিবিউট শুরুর ট্যাগে লিখতে হয় বা শুরুর ট্যাগে লিখতে হয় আর কি। শেষের ট্যাগে আমরা কোনো হাত দিব না। তো শুরুর ট্যাগে কিভাবে লিখতে হয়? এট্রিবিউটের দুইটা অংশ, একটা হচ্ছে এট্রিবিউট নেম, আর আরেকটা হচ্ছে এট্রিবিউট ভ্যালু। এট্রিবিউট নেম আর আরেকটা হচ্ছে এট্রিবিউট ভ্যালু। তাহলে এট্রিবিউট লেখার নিয়ম কি? এট্রিবিউট লেখার এটা ক্ষয়তন আমাদের শিখতে হবে। এট্রিবিউট কি বা এট্রিবিউট লেখার নিয়ম কি? এট্রিবিউট লেখার নিয়ম হচ্ছে এট্রিবিউট সবসময় শুরুর ট্যাগে লিখতে হয়। এট্রিবিউটের দুইটা অংশ, একটা হচ্ছে এট্রিবিউট নেম আর একটা হচ্ছে এট্রিবিউট ভ্যালু। তো এট্রিবিউট নেমের পরে ইকুয়াল টু দিয়ে সবসময় ডাবল কোটেশনের ভিতরে ভ্যালুটুকু লিখতে হয়। আমরা এই জায়গাটাতে প্রায় সবাই ভুল করি। আমরা এখানে অনেকটা হয় ইকুয়াল টু দেই না অথবা ডাবল কোটেশন দেই না। এই ভুলটা যেন আমাদের কখনো না হয়। এট্রিবিউটের ভ্যালুগুলো কিভাবে লিখতে হয়? যে শুরুতে ট্যাগের পরে এট্রিবিউটের নাম, তারপরে ইকুয়াল টু দিয়ে ডাবল কোটেশনের মধ্যে এট্রিবিউটের ভ্যালু। তো আমরা এখানে আরো একটা ভুল করি কি? আমরা শুরুর ট্যাগটা এইখানে ক্লোজ না করে এইখানে করে দিই। এটা কিন্তু ভুল। শুরুর ট্যাগটা এই যে এখানে শুরু, এখানে শেষ। তাহলে কি এট্রিবিউটটা শুরুর ট্যাগে লিখতে হয় দুইটা অংশ, একটা হচ্ছে এট্রিবিউট নেম আর একটা হচ্ছে এট্রিবিউট ভ্যালু। নামের পরে ইকুয়াল টু দিয়ে ডাবল কোটেশনের ভিতরে ভ্যালুটুকু লিখতে হয়। আচ্ছা, তাহলে আমাদের এট্রিবিউটের নাম কি? অ্যালাইন। এই এট্রিবিউটের ভ্যালু হচ্ছে লেফট। তো আমরা যদি এট্রিবিউটের নাম লিখি কিন্তু ভ্যালু না লিখি, এট্রিবিউট কোনো কাজ করবে না। তাহলে আমাদের এই লেফট অ্যালাইনের কাজ কি? তোমরা নিশ্চয়ই একটু আগে দেখেছো, আমরা যে প্যারাগ্রাফটা যে লিখেছিলাম, প্যারাগ্রাফটা দেখতে এরকম ছিল। লেখাটা এখান থেকে, আমাদের ট্রাফিক জ্যাম লেখাটা আমরা এখান থেকে শুরু করেছিলাম। তো এইভাবে মনে করো ট্রাফিক জ্যাম ইজ এ কমন অ্যাফেয়ার, যেভাবে যে যা কিছু দরকার আমরা ওইভাবে লিখছি। তো এইভাবে এটা হচ্ছে লেফট অ্যালাইনের কাজ। লেফট অ্যালাইনে কি হয় যে আমার বাম পাশের অ্যালাইনমেন্টটা সমান থাকে আর ডান পাশে একটু কম বেশি হইতে পারে। নরমালি আমরা যে খাতার মধ্যে যেভাবে লিখি, খাতাতে আমরা কি করি? বাম পাশে মার্জিনটা সমান করে লিখি আর ডান পাশে একটু কম বেশি হয়। এটা হচ্ছে আমাদের অ্যালাইন লেফটের কাজ। তো আমাদের নরমালি আমাদের বাই ডিফল্ট অ্যালাইন লেফটেই দেওয়া থাকে, যার কারণে লেফট অ্যালাইনের ক্ষেত্রে এট্রিবিউট ব্যবহার না করলেও চলে। বাট আমার যদি অ্যালাইনমেন্ট, এটা হচ্ছে লেফট এট্রিবিউট বা লেফট ভ্যালু, আমার যদি অ্যালাইনমেন্ট যদি রাইট হয়, একটু ছোট করে দেই। অ্যালাইনমেন্ট রাইট মানে কি? এই পাশে একটু কম বেশি থাকবে, বাট ডান পাশে মার্জিনটুকু সমান থাকবে। ডান পাশে মার্জিনটুকু সমান থাকবে, লেখাটা এখান থেকে শুরু হবে, তবে এই পাশে একটু কম বেশি হবে আর ডান পাশে মার্জিনটুকু সমান হবে। এটা হচ্ছে অ্যালাইন রাইট। তাহলে আমরা পি ট্যাগের অ্যালাইন এট্রিবিউটের কি কি ভ্যালু দেখলাম? অ্যালাইন লেফট দেখলাম, তো আরো কি দেখলাম? রাইট নামক আরো একটা ভ্যালু আছে। তারপরে আরো কি কি আছে? সেন্টার আছে। তারপরে আরেকটা আছে কি? জাস্টিফাই। আমাদের টোটাল এই চারটা ভ্যালু আছে।
অ্যালাইন অ্যাট্রিবিউটের এই চারটা ভ্যালু। তাহলে অ্যালাইন রাইটের কাজ আমরা বুঝতে পারছি, আমরা যে প্যারাগ্রাফগুলো লিখি সে কি করে ডান পাশে মার্জিনটা সমান করে রাখে আর বাম পাশে একটু কম বেশি হতে পারে। তো দেখি এবার অ্যালাইন সেন্টারের কাজ কি। অ্যালাইন সেন্টারের কাজ হচ্ছে, সাপোজ আমি যদি প্যারাগ্রাফটা লিখি, নর্মালি তোমরা এটা দেখবা অনেক কবিতার ক্ষেত্রে, সে কি করে যে দুই পাশে সমান গ্যাপ রাখে আর ডান পাশে একটু কম বেশি রাখে। সরি, সে দুই পাশে সমান পরিমাণে গ্যাপ রাখে। সাপোজ এখানে যতটুকু গ্যাপ রাখবে এখানে সে ততটুকু গ্যাপ রাখবে, বাট তাকে এই মাঝখানের মার্জিনটুকু তাকে সমান রাখতে হয়। এটা হচ্ছে সেন্টার, অ্যালাইন সেন্টারের কাজ। অ্যালাইন সেন্টারের কাজ। তারপর আমরা অ্যালাইন জাস্টিফাই নামক আরেকটা ভ্যালু দেখছি অ্যালাইনের। এই জাস্টিফাই ভ্যালুর কাজ কি? জাস্টিফাই ভ্যালুর কাজ হচ্ছে যে আমরা যখন প্যারাগ্রাফগুলো লিখি তখন কি হয় যে উভয় পাশ সমান রাখতে হয়, উভয় পাশ সমান রাখতে হয়। নর্মালি তোমরা এই জিনিসটা খেয়াল করবে হচ্ছে যখন তোমরা বই টই পড়ো, দেখবা যে বইয়ের এই পাশে, বই বা নিউজ পেপার গুলা এই পাশে যতটুকু মার্জিন ঠিক এই পাশে ততটুকু, কোথাও কোনো কম বেশি হয় না। এটা হচ্ছে জাস্টিফাই অ্যালাইনমেন্টের কাজ। তাহলে আমরা কি দেখলাম যে পি ট্যাগের অ্যাট্রিবিউট হচ্ছে অ্যালাইন। এই অ্যালাইনের কি কি ভ্যালু দেখলাম? লেফট, রাইট, সেন্টার, জাস্টিফাই। তো আমাদের যখন যেটা দরকার আমরা ট্যাগটা লিখে ওই অ্যাট্রিবিউটটা ব্যবহার করব, আর যে ভ্যালুটা দরকার শুধুমাত্র ওই ভ্যালুটা ব্যবহার করব। তবে অ্যালাইন লেফটের ক্ষেত্রে ভ্যালু না, অ্যাট্রিবিউট না ইউজ করলেও চলে। কেন? কারণ বাই ডিফল্ট আমাদের কম্পিউটারে অ্যালাইন লেফট সেভ করে দেওয়া আছে। তো আমরা এই পি ট্যাগের ক্ষেত্রে অ্যালাইন অ্যাট্রিবিউট ব্যবহার করতে পারবো। তারপর আমরা যে হেডিং ইউজ করছি H1, H2, H3, H4, H5, H6, এই হেডিং গুলোর ক্ষেত্রে আমরা অ্যালাইন অ্যাট্রিবিউট ব্যবহার করতে পারবো। আচ্ছা, তাহলে এইগুলো হচ্ছে আমাদের অ্যাট্রিবিউট। অ্যাট্রিবিউট গুলো আমাদের এইভাবে করতে হবে। এইবার আমরা চলে আসি হচ্ছে আমাদের অন্য ট্যাগে। সেটা হচ্ছে কি লিখবো, যে মনে করো মনে আছে আমরা মার্কুই ট্যাগ দেখেছিলাম। এই মার্কুই ট্যাগের কাজ কি ছিল? লেখাগুলোকে সে মুভমেন্টের উপর রাখবে। মুভমেন্টের উপর রাখবে বলতে কি, মনে করো যে তোমরা নিশ্চয়ই দেখছো যখন তোমরা অনলাইনে বিভিন্ন রকম পেপার পড়ো, দেখবা যে এরকম একটা পার্ট থাকে, এরকম একটা পোর্শন থাকে। এই পোর্শনের ভিতরে লেখাটা মুভ করে। সাপোজ আমি লিখলাম দিস ইজ প্যারাগ্রাফ, লিখলাম দিস ইজ প্যারাগ্রাফ, আমার জায়গা না, যাই হোক সাপোজ লিখলাম কি লিখবো, দিস ইজ our class, বা this is our class, লিখলাম। তো লেখাটা কি হবে, ডান দিক থেকে সে বাম দিকে সে মুভ করবে, লেখাটা এইভাবে মুভমেন্টের উপর থাকবে। তাহলে দেখি এটার জন্য আমাদের HTML ট্যাগটা কিরকম হবে। তো বডির ভিতরে দেখো যে আমাদের এখানে একটা দাগ আছে, মনে আছে? এরকম আমরা এক মাথা থেকে আরেক মাথা যদি কোনো দাগ দিতে চাই আমাদের কোন ট্যাগ ইউজ করতে হবে? আমাদের এই চারটা ইউজ করতে হবে। এইটার মানে কি, হরাইজন্টাল লাইন। হরাইজন্টাল লাইনের কাজ কি, যে এই মাথা থেকে ওই মাথা সে লম্বা একটা হরাইজন্টালি সে একটা লাইন টানে। ওকে, দেন হচ্ছে আমাদের মার্কুই ট্যাগ। মার্কুই ট্যাগ, এই মার্কুই ট্যাগের মধ্যে আমি কি দেখলাম, দিস ইজ আওয়ার ক্লাস, দিস ইজ আওয়ার ক্লাস। মার্কুই ট্যাগ শেষ করলাম, মার্কুই ট্যাগ শেষ। তো সেই করলে মার্কুই ট্যাগের ভিতরে সে যা কিছু পাইলো সবগুলোকে সে ডান দিক থেকে বাম দিকে সে মুভ করবে। আচ্ছা, তো আমাদের আবার শেষে আরো একটা হরাইজন্টাল লাইন আমরা দেখতে পারতেছি। তাহলে আরেকটা এগুলো হচ্ছে এমটি ট্যাগ, এছাড়া হচ্ছে এমটি ট্যাগ, এগুলো শুরু হচ্ছে কোনো শেষ থাকে না। তাহলে এটা হচ্ছে আমাদের মার্কুই ট্যাগের ব্যবহার। তো দেখি আমাদের মার্কুই ট্যাগের বেশ কিছু অ্যাট্রিবিউট আছে, তার মধ্যে আমরা দুইটা অ্যাট্রিবিউট শিখবো। মনে আছে অ্যাট্রিবিউট কোথায় লিখতে হয়? অ্যাট্রিবিউট শুরু ট্যাগে লিখতে হয়। তো মার্কুই, আমরা লেখাটা তো দেখলাম যে ডান দিক থেকে বাম দিকে আসছে। লেখাটাকে যদি আমরা বাম দিক থেকে ডান দিকে নিতে চাই তাহলে আমাদের কি করতে হবে? মার্কুই একটা অ্যাট্রিবিউট ইউজ করতে হবে। সাপোজ আমি চাচ্ছি যে এই লেখাটা এই দিকে না এসে এই দিকে যাবে, এইদিকে যাবে। তাহলে আমাদের এই জায়গাটাতে কি করতে হবে? মার্কুই এখানে একটা অ্যাট্রিবিউট হচ্ছে ডিরেকশন।
ডিরেকশনে বাই ডিফল্ট থাকে হচ্ছে লেফটে, তার মানে কি আমাদের মানে আমাদের বাম দিকে ডেটা বা আমাদের বাম দিকে লেখাগুলো মুভ করবে। তাছাড়া আমরা যদি ডান দিকে যদি মুভ করতে চাই তাহলে আমাদের কি করতে হবে, ডিরেকশন রাইট। তারপরে যদি আমরা লেখাগুলোকে নিচ থেকে উপরের দিকে যদি মুভ করতে চাই তাহলে কি করতে হবে, ডিরেকশন আপ। আর যদি লেখাগুলোকে নিচের দিকে মুভ করতে চাই তাহলে ডিরেকশন ডাউন। টোটাল আমাদের এই ডিরেকশন অ্যাট্রিবিউটের এই চারটা ভ্যালু। ওকে, দেন আমাদের লেখাগুলোকে যদি আমরা যদি আরো স্লোলি মুভ করাইতে চাই বা আরো ফাস্ট মুভ করাইতে চাই তাহলে আমাদের আরো একটা অ্যাট্রিবিউট আছে, সেটা হচ্ছে স্ক্রল ডিলে, যাকে নিয়ে আমরা আলোচনা করবো না। এটা হচ্ছে আমাদের মার্কুই ট্যাগ। তারপর আমরা মাঝখানে দিস ইজ আওয়ার ক্লাস লেখাটা লিখবো, দিস ইজ আওয়ার ক্লাস এই লেখাটা লিখলাম, তারপরে মার্কুই শেষ করে দিলাম। আচ্ছা, এগুলো আমরা সবগুলো কি করবো, আমরা প্র্যাকটিক্যালি দেখবো। এই হচ্ছে আমাদের মার্কুই ট্যাগের কাজ। ওকে, দেন আমরা শিখবো হচ্ছে ফন্ট ট্যাগ। ফন্ট ট্যাগ, ফন্ট ট্যাগের কাজ কি তোমরা নিশ্চয়ই জানো। ফন্ট ট্যাগের কাজ কি, ফন্ট ট্যাগের কাজ হচ্ছে যে এই যে আমাদের ফন্ট বলতে বোঝানো হয় আমাদের নরমালি লেখাগুলা। আমরা যদি কোনো একটা লেখার কালার চেঞ্জ করতে চাই, তোমরা যখন ওয়েব পেজগুলো যখন ব্রাউজ করো দেখবা যে মাঝে মাঝে তোমরা কিছু রঙিন কালারের লেখা দেখতে পারবা। তারপরে দেখবা যে লেখা যদি আমরা কালার চেঞ্জ করতে চাই, লেখাগুলোকে যদি আমরা বড় ছোট করতে চাই, অথবা লেখাগুলোর যদি আকার আকৃতি চেঞ্জ করতে চাই। আকার আকৃতি বলতে কিরকম, সাপোজ দেখবা যে অনেকের ফোনের লেখাগুলো দেখতে একটু কেমন কেমন জানি দেখা যায়, ওগুলো সবকিছু করা হচ্ছে আমাদের এই ফন্ট ট্যাগ দিয়ে। তাহলে আমরা এখন কি শিখবো, ফন্ট ট্যাগ শিখবো। তো মনে করো এটা হচ্ছে আমাদের উদ্দীপক। উদ্দীপকে আমাদের আছে হচ্ছে কি লিখবো, যে কোনো আমরা একটা লেখা লিখবো। সাপোজ আজকি is ASCII is a code which is used for converting English language to human language to machine language. এখানে জায়গা ছিল না, কি করবো। তো ধরে নেই এই লেখাটা সাইজ অনেক বড় বা লেখাগুলো দেখতে অনেক বড় বড় দেখা যাচ্ছে, যদি আমার এখানে জায়গা স্বল্পতা যার কারণে আমি অনেক বড় করে লিখতে পারিনি। তো ধরে নিলাম লেখাটা অনেক বড়, সর্বোচ্চ বড়। তারপরে লেখার একটা কালার হচ্ছে লাল কালার, এবং লেখাটা একটা স্টাইল অন্যরকম একটা স্টাইল। ওকে, তাহলে আমরা শুরু করে দিই। ফন্ট ট্যাগের একটা অ্যাট্রিবিউট হচ্ছে সাইজ। সাইজ অ্যাট্রিবিউটের কাজ কি, লেখাগুলোকে বড় ছোট করে, আমরা এগুলো ল্যাপটপে দেখবো কিছুক্ষণ পরেই। তো সাইজ অ্যাট্রিবিউটের কাজ কি, লেখাগুলোকে বড় ছোট করা। তো আমাদের সাইজ সাপোজ আমি দিলাম হচ্ছে 5 দিলাম, আমাদের স্বাভাবিক সাইজ হচ্ছে 3। স্বাভাবিক আমাদের যে কম্পিউটার যে লেখার সাইজ গুলো হচ্ছে 3। তারপরে আমাদের সর্বোচ্চ সাইজ হচ্ছে 7 থেকে মিনিমাম হচ্ছে 1 পর্যন্ত, 7 থেকে 1 পর্যন্ত। ঠিক আছে, তো আমাদের স্বাভাবিক সাইজ হচ্ছে কম্পিউটারে 3। তারপরে ফন্ট ট্যাগের আর একটা অ্যাট্রিবিউট আছে, সেটা হচ্ছে কালার। কালার অ্যাট্রিবিউট দিয়ে কি করা হয়, লেখাগুলোর কালার চেঞ্জ করা হয়। তো কালার দিলাম হচ্ছে রেড। তারপরে আর একটা অ্যাট্রিবিউট আছে, সেটা হচ্ছে ফেস।
ফেস মানে হচ্ছে লেখাটা স্টাইল, যে লেখাটা তুমি কেমন দেখাতে চাও, বাঁকা তাড়া বা অন্য কোনো স্টাইলে তুমি দেখাতে চাও কিনা, এগুলো আমরা প্র্যাকটিক্যালি দেখবো কিছুক্ষণ পরেই। ফেস অ্যাট্রিবিউটের কাজ কি, লেখাগুলোর স্টাইল চেঞ্জ করা আর কি, যে লেখাগুলা ব্যাকা তাড়া হবে না, দেখতে কেমন হবে, ওই স্টাইলগুলো চেঞ্জ করা হচ্ছে ফেস অ্যাট্রিবিউটের কাজ। তো এখানে আমরা সবসময় কি ইউজ করবো, যে টাইমস নিউ রোমান ইউজ করবো, টাইমস নিউ নর্মালি। কেন, কারণ আমাদের টাইমস নিউ রোমান এই স্টাইলটা সবার কাছে পরিচিত, বাট অন্যান্য স্টাইলগুলো অনেকে হয়তো জানে না, যার কারণে আমরা কি করবো, ফেসের মধ্যে অলওয়েজ টাইমস নিউ রোমান ইউজ করবো। তাহলে এই এট্রিবিউট এখানে তিনটে এট্রিবিউট। আমাদের সাইজটা আগে দেখতে হবে না, এমন কোনো কথা নাই। আমরা চাইলে কালারটাকেও আগে দেখতে পারি, সাইজটাকেও পরে দেখতে পারি, বা ফেসটাকেও মাঝখানে দেখতে পারি বা শুরুতে দেখতে পারি। আমার কথা হচ্ছে যে ট্যাগের মধ্যে এট্রিবিউট থাকতেই হবে। এখন এটা আগে না পরে, মানে একটার আগে পরে ওটা কোনো ম্যাটার করে না। ওকে, দেন আমি আমার লেখাটা লিখবো আস্কি। আর ফন্ট ট্যাগের এই তিনটে এট্রিবিউটের ব্যাখ্যা, এটা ক্ষয়ের জন্য লাগবে। এটা রাজশাহী বোর্ড 17-তে খতে আসছে, এটা আমাদের লাগবে। ইভেন এটা আমাদের কোডের জন্য লাগবে, এটা একটা খুব ইম্পর্টেন্ট। তাহলে আস্কি ইজ এ, এরপরে কি, পরের লাইন হচ্ছে কোড। তার মানে এখানে আমাদের বিআর ট্যাগটা ইউজ করতে হবে। বিআর ট্যাগ ইউজ করলাম, কোড হুইচ ইজ এর পরের লাইন হচ্ছে ইউজড ফর, তাহলে বিআর ট্যাগ ইউজ করতে হবে। বিআর ট্যাগ used for converting, তারপরে লাইনে হচ্ছে ইংলিশ ল্যাঙ্গুয়েজ, তার মানে বিআর ট্যাগ। এগুলো এমটিটা, এগুলো শেষ হয় না, এগুলো তোমরা জানো। ইংলিশ ল্যাঙ্গুয়েজ পরের লাইন, তার মানে বিআর ট্যাগ টু মেশিন ল্যাঙ্গুয়েজ। আচ্ছা, এই ছিল আর কি আমাদের ক্লাস। তো আমরা এগুলা একটু পরে প্র্যাকটিক্যালি দেখবো। মেশিন ল্যাঙ্গুয়েজ, তারপরে আমাদের ফন্ট ট্যাগ শেষ, আমাদের বডি ট্যাগ শেষ, তারপরে আমাদের HTML ট্যাগ শেষ। আচ্ছা, ওকে, থ্যাংক ইউ। এই হচ্ছে আর কি আমাদের ক্লাস। তো আমরা ইনশাল্লাহ নেক্সট ক্লাসে বাকি টপিকস নিয়ে আলোচনা করবো। ওকে, আচ্ছা। দেন আমি তোমাদেরকে শিখিয়েছিলাম হচ্ছে এট্রিবিউট। এট্রিবিউট কি মনে আছে? যে এট্রিবিউট ছিল কি, প্রত্যেকটা ট্যাগের নিজেদের কিছু কাজ আছে। এই কাজের বাইরেও যদি আমি তাদেরকে দিয়ে আরও কিছু কাজ করাইতে চাই, তাহলে আমাকে কি করতে হবে? এট্রিবিউট ইউজ করতে হবে। তাহলে দেখি এট্রিবিউট মূলত কি কাজ করে। মনে আছে এট্রিবিউট কোথায় লিখতে হয়? এট্রিবিউট শুরুর ট্যাগে লিখতে হয়। তাহলে আমি পি ট্যাগের মধ্যে শুরু করি, তাহলে পি ট্যাগ শুরুর ট্যাগে লিখতে হয়। তাহলে কি ট্যাগের নাম লিখে তারপর স্পেস দিয়ে। মনে আছে যে পি ট্যাগের একটা এট্রিবিউট ছিল অ্যালাইন, ALIG, অ্যালাইন। তো অ্যালাইন আমাদের বাই ডিফল্ট, তোমরা যদি দেখো, আমি এখন ভ্যালু দেইনি, যার ফলে এট্রিবিউটটা কাজ করবে না। তো তোমরা যদি দেখো বাই ডিফল্ট অ্যালাইনটা লেফটে আছে, অ্যালাইন লেফটে আছে। আর আমি যদি অ্যালাইন যদি রাইট দেই, অ্যালাইন বাই ডিফল্ট লেফট আছে, যার কারণে অ্যালাইন লেফট লিখতে না লিখলেও সমস্যা নাই, বাট রাইট এগুলো লিখতে হবে, রাইট সেন্টার এগুলো লিখতে হবে। তো আমি কিবোর্ডে সেভ করে নিলাম, ব্রাউজারে গিয়ে রিলোড দিলাম, তাহলে দেখছো যে আমার লেখাটা ডান দিকে চলে আসছে। তারপরে আমি যদি অ্যালাইন সেন্টার দেই, অ্যালাইন সেন্টার দেই, তাহলে সে কি করবে? আমার লেখাটা মাঝখানে নিয়ে আসবে। তো আমি কিবোর্ডের মাধ্যমে করলাম, মাঝখানে নিয়ে আসলো। আচ্ছা, এই হচ্ছে আমাদের ওই পি ট্যাগের অ্যালাইন এট্রিবিউট। তো আমরা চাইলে এই অ্যালাইন এট্রিবিউটটা হেডিংও ইউজ করতে পারি। তো আমি হেডিংয়ের মধ্যেও অ্যালাইন এট্রিবিউট ইউজ করলাম, ALIG, অ্যালাইন ইউজ করলাম। সরি, একটু কিবোর্ডের প্রবলেম। অ্যালাইন ইউজ করলাম, অ্যালাইন আমি সেন্টার দিলাম। তারপর কী করবো? সেভ করবো। দেন আমার ব্রাউজারে যাবো, তার আমি আবার রিলোড করে দেখি কী হয়। তাহলে ট্রাফিকের একটা মাঝখানে চলে আসলো। এগুলো হচ্ছে আমাদের এট্রিবিউট। দেন আমি তোমাদেরকে দেখাইছিলাম হচ্ছে মার্ক পি ট্যাগ। পি ট্যাগের বাইরে চলে আসি, মার্ক পি ট্যাগটা দেখি। MARQUEE, মার্ক পি ট্যাগ। এই
মার্কমি ট্যাগের মধ্যে আমি দেখছিলাম হচ্ছে দিস ইজ আওয়ার ক্লাস, তাহলে দিস ইজ আওয়ার ক্লাস। ওকে, আমি তোমাদেরকে বলছিলাম যে মার্কমি ট্যাগটা কি করে লেখাগুলোকে মুভমেন্টের উপর রাখে। তাহলে দেখি সে আসলে মুভমেন্টের উপর রাখে কিনা। দেখো যে দিস ইজ আওয়ার ক্লাস লেখাটা সে মুভ করতেছে। তো বলেছিলাম যে এটার আগে যদি আমরা একটা এইচআর ট্যাগ ইউজ করি, এইচআর ট্যাগ যদি ইউজ করি তাহলে কি হয় দেখি। আমরা এইটার আগে একটা এইচআর ট্যাগ ইউজ করি, এইচআর ট্যাগ আগে একটা ইউজ করলাম, তারপর সেভ করলাম, তারপর ব্রাউজারে এসে দেখি। তাহলে দেখছি যে উপরে একটা লম্বা একটা দাগ চলে আসছে, এটা হচ্ছে এইচআর ট্যাগের কাজ, হরাইজন্টাল লাইন, হরাইজন্টাল লাইন। তাহলে আমি মার্কমি ট্যাগের শেষে আরেকটা এইচআর ইউজ করি, তাহলে সে কি করবে, শেষে আরেকটা হরাইজন্টাল লাইন সে নিয়ে আসবে। আচ্ছা, তাহলে তার মার্কমি একটা অ্যাট্রিবিউট লাগাই, সেটা হচ্ছে যুক্ত করি, সেটা হচ্ছে ডিরেকশন, ডিরেকশন, ডিরেকশন। যদি আমি লেফট দেই, এটা বাই ডিফল্ট লেফটের দিকে আসতেছে, তাহলে আমি ডিরেকশন দিলাম রাইট, ডিরেকশন রাইট দিলাম। তাহলে দেখি আমি সেভ করে নিই আগে, সেভ করে নিই, তাহলে সেটা ডান দিকে যাচ্ছে, এরকম ডিরেকশন আপ আছে, ডাউন আছে। আচ্ছা, দেন আমি আলোচনা করেছিলাম হচ্ছে ফন্ট ট্যাগ নিয়ে। ফন্ট ট্যাগের কী কাজ ছিল? ফন্ট ট্যাগের কাজ ছিল লেখাগুলোর কালার চেঞ্জ করা, লেখাগুলা সাইজ বড় ছোট করা, তারপরে লেখাগুলোকে কি করা, যে বিভিন্ন রকম স্টাইল দেওয়া। তো দেখি আমি আমরা এটাকে আমরা ফন্ট ট্যাগের মাধ্যমে করি নাকি ফন্ট ট্যাগের মাধ্যমে আমরা নতুন একটা লেখা লিখি। সাপোজ আমরা আমাদের ওই লেখাটাকে লিখি ফন্ট ট্যাগের মধ্যে, ফন্ট ট্যাগ। তাহলে কি লিখেছিলাম আমরা, যে ASCII is a code which is used for converting আচ্ছা, তো আমরা ফন্ট ট্যাগের মধ্যে এইটা এতটুকু দেখছিলাম। তো ফন্ট ট্যাগে যে এতটুকু দেখছিলাম, তাহলে দেখি আমরা কি করবো, সেভ করে নেই সে আগের মতোই, ফাইলে গিয়ে সেভ। দেন আমরা ব্রাউজারে ওপেন করি, দেখি কি করছে, কিছুই করেনি। কেন? কারণ আমি ফন্টটাকে কোনো অ্যাট্রিবিউট ইউজ করিনি। তো দেখি আমি ফন্টে ফার্স্টে একটা অ্যাট্রিবিউট ইউজ করি, সেটা হচ্ছে কালার। কালার আমি তোমাদেরকে বলছিলাম ম্যাক্সিমাম সাইজ হচ্ছে কালারের, কালারটা হচ্ছে রং চেঞ্জ করে। তো আমি এখানে দিলাম রেড কালার, রেড দিলাম। দেখে নেই যে রেড দেওয়ার পরে কি হয়, আমাদের লেখাগুলোর কালার লাল হয়ে গিয়েছে। এছাড়াও একটা তোমরা অবশ্যই কোডটা আমি তোমাদেরকে পরবর্তীতে শিখাবো, এটাকে বলে হেক্সাডেসিমাল কালার কোড। সাপোজ আমি কি বলে ইয়েলো কালার করতে চাই, বা ইয়েলো না, সাপোজ আমি কি কালার করতে চাই, আমি অরেঞ্জ কালার করতে চাই, বা অরেঞ্জ না, অলিভ কালার করতে চাই। তাহলে আমি একটা কালার দিলাম AAFF, অলিভ কালার করতে চাই, তাহলে তাহলে এটা অলিভ কালার আসবে। দেখি অলিভ কালার আসবে, তার কাছাকাছি একটা কালার আসবে। অলিভ আসেনি, অলিভ আসবে হচ্ছে এ না দিয়ে, যদি আমি এখানে এইটাই দিই, আসবে। ওইটা সেভ করে দিই। কিছুটা অলিভ কালার চলে আসছে। তো আমরা এই কালার কোডগুলো তোমাদেরকে আমরা শিখাবো, পরবর্তীতে শিখাবো। দেন আরেকটা অ্যাট্রিবিউট হচ্ছে সাইজ। সাইজ অ্যাট্রিবিউটের কাজ কি, লেখাগুলো বড় ছোট করা। তো আমি সাইজ দিলাম 7, তারপরে কি করবো, এটাকে সেভ করবো। আমি কিবোর্ডের মাধ্যমে সেভ করে নিলাম। দেন
লেখাটা সাইজ অনেক বড় বড় হয়ে গেছে। এইভাবে তোমরা একটু ছোট ছোট দিয়ে তোমরা ট্রাই করবা। দেন আরেকটা অ্যাট্রিবিউট হচ্ছে ফেস। ফেস ফেস অ্যাট্রিবিউটের কাছে বলছিলাম লেখাগুলোর স্টাইল মানে নির্ধারণ করা। তো এগুলো আমাদের কম্পিউটারের মধ্যে এগুলো আগে ইনস্টল থাকা লাগবে ফন্টগুলো। তো আমি এখানে আলজেরিয়ান একটা ফন্ট স্টাইল আছে, যেটা আমি তোমাদেরকে বলছিলাম টাইমস নিউ রোমান দিবা। তোমরা টাইমস নিউ রোমানই দিবা পরীক্ষার খাতায়, কারণ অনেক ধরনের অনেক ফন্ট আছে আমাদের অনেকেই জানে না। তাহলে দেখছি আমাদের লেখাগুলোর স্টাইল চেঞ্জ হয়ে গেল। ঠিক এরকম আরও অনেকগুলো স্টাইল আছে। তো এরকম আজকে আমাদের এটাই হচ্ছে আমাদের প্র্যাকটিক্যাল, আমরা এগুলো এইভাবেই করবো। সেভ করলাম, তারপর ব্রাউজারকে ওপেন করলাম, রিলোড দিলাম। তো এটা হচ্ছে আমাদের প্র্যাকটিক্যাল ক্লাস। তো আমরা এগুলো এইভাবে শিখবো।